সালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে জানতে চেয়েছেন বা অনেকে মনে থাকে না যে শাওয়াল মাসে চুল লোক কাটার ব্যাপারে। তো সেই ব্যাপারে কিছু কথা আমি প্রয়োজন মনে করছি। হাদিসের মধ্যে আসছে যে চুল নখ এগুলো না কাটা, এগুলো না কাটা সুন্নত। হাদিসটা হচ্ছে আন উম্মে সালমাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا دخل عشرة وأراد أحدكم أن يضحي فلا يمس من شعر ولا بشر شيئا। হযরত উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছে রাখে, সে যেন তার শরীরের চুল ও কোনো অঙ্গে স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। হাদিসটি সনদ সহিহ। হাদিসটি আসছে বিভিন্ন কিতাবের মধ্যে, সুনানে সহিহ মুসলিমের মধ্যে আসছে। হাদিস নাম্বার দর্শি পাঠ্য অনুযায়ী হাদিস নাম্বার হচ্ছে 1917 নম্বর হাদিস, আর আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 5011 নম্বর হাদিস। কুরবানির অধ্যায় আসছে। সুনান তিরমিজির মধ্যে আসছে 1523 নম্বর হাদিস। সুনান ইবনে মাজার মধ্যে আসছে 3149 নম্বর হাদিস। তারপরে নাসাইর মধ্যে আসছে 4161 নম্বর হাদিস। এখন প্রশ্ন থাকতে পারে যে যারা কুরবানি দেবে আর যারা কুরবানি দেবে না, সবার সমান সব পাবে কিনা? হ্যাঁ, সবাই কোরবানি দিলেও সমান সব পাবে, না দিলেও সব পাবে। কারণ কি?